সামনেই আলোর উৎসব দীপাবলি। চারিদিকে আলো ঝলমলে সাজে সাজবে ঘর, বাড়ি, মন্দির ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। তবে সেই আলোয় এখনও নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ঐতিহ্যের মাটির প্রদীপ। প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ চিন্তায় পড়েছিলেন মৃৎশিল্পীরা। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, বঙ্গ থেকে বর্ষার বিদায় হয়েছে। শনিবার থেকে রৌদ্রময় পরিবেশ সৃষ্টি হয়, মৃৎশিল্পীদের কাজের ব্যস্ততা বেড়েছে। কালীপুজো আর দীপাবলিতে প্রদীপের পাশাপাশি মাটির হাঁড়ি, মালসা প্রভৃতির চাহিদা থাকে। সেই চাহিদা পূরণের জন্য মৃৎশিল্পীরা রাত দিন করে কাজ করে চলেছেন। একসময় দীপাবলির রাতে মাটির প্রদীপ ও মোমবাতির আলোই ছিল আলোকসজ্জার প্রধান মাধ্যম। অর্থনৈতিকভাবে সচ্ছলরাই জ্বালাতে পারতেন তেলের প্রদীপ। অন্যদিকে সাধারণ মানুষ ভরসা রাখতেন মোমবাতির উপর। বর্তমান সময়ে মাটির প্রদীপের পরিবর্তে টুনি লাইট ও বৈদ্যুতিক আলোর দাপট অনেকটাই বেড়েছে। তবে আজও ঐতিহ্য বজায় রেখে অনেকেই দীপাবলিতে মাটির প্রদীপ জ্বালান। সেই প্রদীপই এখন কর্মসংস্থানের উৎস হয়ে উঠেছে বহু মৃৎশিল্পীর কাছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, মহিষাদল, নন্দকুমার, কোলাঘাট প্রভৃতি এলাকায় প্রদীপ তৈরির কারখানা এখন কর্মব্যস্ততা তুঙ্গে। চাহিদা পূরণের জন্য কার্যত নাওয়া খাওয়া ভুলে রাত দিন কাজ করছেন শিল্পীরা। প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার প্রদীপ। একদিকে মাটি ও শ্রমিকের হাজিরা বাড়ন্ত, অন্যদিকে বৈদ্যুতিক আলোর কারণে অনেকেই এই কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যারা পূর্বপুরুষের ব্যবসা আঁকড়ে রয়েছেন, তারা অল্প লাভে চাহিদা পূরণের জন্য কাজ করে চলেছেন। সুইচ বড় হয়েছে শুকি শুকি বড়। আমি আগে এখান থেকে গেলি রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।